नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। एइबारे अनेक दिन प्रचारे तिनि छिलेन ना, किन्तु आबार हठात् करे प्रचारेर आलोते चले एसेछेन अनुब्रत मंडल, जिनि गरु पाचार मामलाय इतिमध्येई बिहारेर तिहार जेले रयेछेन। सेई गरु पाचार मामलाय एबार निम्न आदालते केस्टर मामलार ट्रायल शुरू करार जन्य डेडलाइन बेঁধে दिल सुप्रीम कोर्ट। आगामी 22 फेब्रुआरी थेके निम्न आदालते इमिडिएट शुरू करते हबे अनुब्रत मामलार ट्रायल। प्रसंगत अनुब्रतर मामला बर्तमाने दिल्लीर राउस एभिनिउ कोर्टे चलছে। निम्न आदालते ट्रायल शुरूर पर आगामी 27 फेब्रुआरी फेर सुप्रीम कोर्टे এই মামলার শুনানি হবে। গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তারপর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাকে, পরে রাজ্যের বাইরে তিহারে নিয়ে রাখা হয়। আপাতত তিহারেই বন্দী রয়েছেন অনুব্রত, কিন্তু গ্রেপ্তারির পর দীর্ঘদিন কেটে গেলেও তার মামলার ট্রায়াল শুরু হচ্ছিল না বলে অভিযোগ তুলেছিলেন কেষ্টর আইনজীবী। ইতিমধ্যে একাধিকবার জামিনের আর্জিও তিনি জানিয়েছিলেন, কখনো শারীরিক কারণ দেখিয়ে, কখনো আবার তিনি মাস্টারমাইন্ড নন সেই তত্ত্ব তুলে ধরে। এমনকি বিএসএফ আধিকারিক জামিন পেয়েছেন, কিন্তু তিনি জামিন পাচ্ছেন না সেই কথাও বলা হয়েছে আদালতে। তবে তার জামিন কিন্তু মেলেনি। আর এই নিয়ে তার আইনজীবী মারফত শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির তীব্র বিরোধিতা করা হয় ইডির তরফে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন সুপ্রিম কোর্টে অনুব্রত সংক্রান্ত মামলায় হাজির ছিলেন আইনজীবী এস.ভি. রাজু। ইডির আইনজীবী এদিন আবারও কেষ্টর জামিনের বিরোধিতা করে সওয়াল করেন এবং তিনি বলেন, ইনি হচ্ছেন মূল অভিযুক্ত। জামিন পেলে ইনি সাক্ষ্য প্রমাণ সব নষ্ট করে দেবেন, ফলে কোনোভাবেই ওনাকে জামিন দেওয়া উচিত নয়। এই অবস্থায় এবার নিম্ন আদালতে অনুব্রত মণ্ডল তার মামলার যে ট্রায়াল শুরু করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 22 ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে শুরু করতে হবে তার মামলার ট্রায়াল। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।